Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. পেটে কৃমির সমস্যায় শুধু ছোটরা নয়, বড়রাও এই সমস্যায় ভোগেন। যদিও অনেকেই টের পান না। পেট ব্যথা কিংবা যন্ত্রণার কারণ হিসাবে অনেকেই মনে করেন তেল মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে এমন হচ্ছে। তবে শুধু হজমের সমস্যা নয়, বরং এটি হতে পারে কৃমির সমস্যা। আজ আমরা জানব পেটে কৃমি হওয়ার কারণ কি, কৃমির সমস্যা হলে কোন কোন লক্ষণ প্রকাশ পায় এবং এই সমস্যা সমাধানের কিছু ঘরোয়া উপায় সম্পর্কে। সাধারণত কৃমি বিভিন্ন কারণে হতে পারে, যেমন দূষিত জলপান করা, অর্ধসেদ্ধ শূকর বা গরুর মাংস খেলে, অপরিষ্কার ঘরবাড়ি, অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার, খাবার ভালোভাবে না ধুয়ে রান্না করা, খাবার খাওয়ার আগে হাত ভালোভাবে পরিষ্কার না করা ইত্যাদি। পেটে কৃমির সমস্যায় যে লক্ষণ বা উপসর্গগুলি প্রকাশ পায় তার মধ্যে বিশেষ করে মলদ্বার এবং নাকের ডগায় চুলকানো, ঘুমানোর সময়ে মুখ থেকে লালা পোড়া, মুখের দুর্গন্ধ, শারীরিক দুর্বলতা, তলপেটে ব্যথা, কাশি এবং বমি হওয়া, ডায়রিয়া, ওজন কমে যাওয়া। তাছাড়াও শরীরে রক্তের পরিমাণ কমে গিয়ে অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো সমস্যাও দেখা দিতে পারে। উপসর্গগুলি শুনে অনেকেই নিজেদের সমস্যার সঙ্গে মিল খুঁজে পাবেন। সমীক্ষায় দেখা গেছে 85% মানুষের মধ্যে কৃমির সমস্যা রয়েছে। এবার আমরা জানব কৃমির সমস্যার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে। মধু এবং কাঁচা পেঁপে কৃমি দূর করতে সাহায্য করে। এর জন্য 1 গ্লাস হালকা গরম দুধের সঙ্গে 1 চা চামচ মধু এবং 1 চা চামচ কাঁচা পেঁপের রস মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে। সপ্তাহখানেক খেলেই উপকার পাবেন। রান্নাঘরে রান্নার মশলা হিসাবে আমরা লং বা লবঙ্গ এটি ব্যবহার করি। লবঙ্গ কৃমি সমস্যার সমাধান করতে সাহায্য করে। 1 কাপ জলে 3-4টি লবঙ্গ ফুটিয়ে সারাদিন অল্প অল্প করে এই জল পান করুন। লবঙ্গ কৃমি এবং এর ডিম নষ্ট করে দেয়। কাঁচা হলুদে রয়েছে হাজারো ভেষজ উপকারিতা। কৃমি তাড়াতে খালি পেটে 1 টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন। কাঁচা হলুদে থাকা জীবাণুনাশক ও প্রদাহ বিরোধী উপাদান এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে। নিম পাতা কৃমি দূর করতে বিশেষভাবে সাহায্য করে। এর জন্য সকালে খালি পেটে হালকা গরম জলে আধা চা চামচ নিম পাতা বাটা মিশিয়ে পান করতে পারেন। নিয়মিত খেলে কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। তাছাড়াও কৃমির সমস্যা দূর করতে থানকুনি পাতা, এরেঞ্চার রস, চিরতা বীজাণু জল সকালে খালি পেটে সেবন করতে পারেন। তবে যারা মাত্রা অতিরিক্ত কৃমির সমস্যায় ভুগছেন তারা অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।